দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাইতুল মোকাররমের উত্তর যে গেটটি রয়েছে সেই উত্তর গেটের যে মেন সড়কটি, সেই মেন সড়কে কিন্তু অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর পাশে কিন্তু তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের পক্ষ থেকে বা পুলিশ এই কঠোর অবস্থানে কিন্তু বাইতুল মোকাররম উত্তর পাশে রয়েছেন। এবং আমরা এই পাশটিতে যদি একটু দেখাই আপনাদেরকে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে এবং আজকে জুম্মার নামাজ শেষে কিন্তু একটি দল আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন, বিক্ষোভ সমাবেশ করছেন। কি দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করছেন সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখি তো একটু আক্রমণ করার পরিকল্পনাকারী ছিলেন। এই পরিকল্পনার মাধ্যমে দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাতপন্থীদের উস্কানি ও দিক নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্ট হাসিনার দোসর মৌলভী উবাইদুর রহমান খান নদভীর বিরুদ্ধে অভিযোগের সপক্ষে বেফাকের কাছে হস্তান্তর করা সাক্ষ্য প্রমাণ আমলে নিয়ে তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন সচেতন কওমি ছাত্র সমাজ। উবাইদুর রহমান খান নদভী এবং আনিস মাদারীকে বেফাকের কমিটি থেকে বহিষ্কার করুন, অন্যথায় ছাত্ররা দুর্বার আন্দোলন করে তুলবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বিষয়কে সামনে রেখে সচেতন কওমি ছাত্র সমাজের এই বিক্ষোভ সমাবেশ ঘিরে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অর্থাৎ পশ্চিম পাশে কিন্তু অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এবং আমি যদি একটু মেন সড়কে যাই, মেন সড়কের সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাইতুল মোকাররমের উত্তর পাশে যে গেটটি রয়েছে, গেট থেকে বের হওয়ার সামনে যে মেন সড়কটি রয়েছে, এই সড়কেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এই পাশটিতেও কিন্তু তারা রয়েছেন। কওমি ছাত্র সমাজের আজকে এই বিক্ষোভ সমাবেশ ঘিরে আসলে জানা গেছে যে বেলা 10টার পর থেকে কিন্তু এই জাতীয় মসজিদ এলাকা এবং পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি কিন্তু জানা গেছে। উপস্থিত থাকবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ উলামায়ে কেরাম। দর্শক, এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুম্মার নামাজ শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচেতন কওমি ছাত্র সমাজের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, বিক্ষোভ সমাবেশ করছেন। এই বিক্ষোভ সমাবেশ ঘিরে আসলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে এবং পল্টন মোড়ে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই বিক্ষোভ সমাবেশ ঘিরে যেন কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু পুলিশের অবস্থান আপনাদেরকে প্রথম দিক থেকে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাতপন্থীদের উস্কানি ও দিক নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্ট হাসিনার দোসর মৌলভী উবাইদুর রহমান খান নদভীর বিরুদ্ধে অভিযোগের সপক্ষে বেফাকের কাছে হস্তান্তর করা সাক্ষ্য প্রমাণ আমলে নিয়ে তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন সচেতন কওমি ছাত্র সমাজ। তারা কি বলছে কয়েকজনের বক্তব্য আসলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যথাযথ প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত সেই ফেসিবাদের দোসরদেরকে শেল্টার দিয়েই যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো পর্যন্ত কেন আপনারা সেই ফেসিবাদের দোসরদেরকে সেই বোর্ডের ভিতরে আপনারা শেল্টার দিচ্ছেন? আপনারা যদি সেই দোসরদেরকে পদচ্যুত না করেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন ইনশাআল্লাহ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।
প্রিয় তাওহীদি জনতা, ফেসিবাদের দোসর এদেশ থেকে চলে গেছে ঠিকই, কিন্তু গত 16 বছরে ফেসিবাদ শক্তি বিভিন্নভাবে প্রত্যেকটা সেক্টরে তাদের প্রতিনিধি নিয়োগ করেই গেছেন। তারা এখনো পর্যন্ত ফেসিবাদের শক্তিকে এই দেশের মধ্যে আবার পুনরায় পদার্পণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা দেখেছি যে আনসার লীগ থেকে শুরু করে সাদ লীগ পর্যন্ত তারা সাদ বাহিনীকে আমাদের টঙ্গীর ময়দানে আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে। সেই সাদ লীগকে যারা পদচারণা দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বোর্ডে তাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু তারপরে তারা কেন তাদেরকে তাদের পুনর্বাহ করে রেখেছে। প্রিয় তাওহীদি জনতা, আমাদের দ্বিতীয় দফা দাবি ছিল যে আমাদের যে সনদের নামে মোলা ধরিয়ে দিয়েছে, সেই মোলা কোন তরকারিতে ব্যবহৃত হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। তাই আমরা বলতে চাই, সেই মোলা কোন জায়গায় ব্যবহৃত হবে তা এখনই নিশ্চিত করার সময়। তাই দ্রুত সময়ের মধ্যে যারা আমাদের মুরব্বীরা কেরাম আছেন তারা এই বিষয়টিকে দেখবেন বলে আশা করি। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা প্রতিনিধি